কি পয়সা দেয়, কিভাবে আমরা চালাইতেছি, একমাত্র আমরা ভালোবাসি, নেতার আদর্শকে আমরা ভালোবাসি, এই জন্য নেতার পিছনে ঘুরি। আমরা কোনো স্বার্থের বিনিময়ে চাই না, আমরা টাকা সকলের জন্য, সারা দেশের জন্য, আমাদের এই শিবপুর থানার জন্য, সকল মুখামুখি মানুষের মুক্তির জন্য আমরা সকলে একত্রিত হয়েছি। আমরা এই নেতার পিছনে আমরা থাকবো। এই নেতা যদি দীর্ঘদিনের পরীক্ষিত নেতা, উনি 17 বছর ইউনিয়নের পরীক্ষিত নেতা, আমরা প্রমাণ করে এসেছি। ওনাকে পরীক্ষা উনি জনসাধারণের কাছে পরীক্ষা করি, ওনার দীর্ঘজীবী হোক। আজকের এই কর্মী সভা না, এটা বলা যায় জনসভার সুযোগ্য সভাপতি উপস্থিত, এখানে নেতৃবৃন্দ ও উপস্থিত আমার সামনের সারিতে আমাদের মা বোনেরা সহ সম্মানিত উপস্থিতি, মুসলমানদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু ভাই বোনদেরকে জানাই নমস্কার। আগামী বুধবার, কালকে সোমবার, মানে মঙ্গলবার, দুদিন পরেই ভোট, 29 তারিখ। আসলে এত রাত্রে আপনাদের এই উপস্থিতি আমাকে মুগ্ধ করেছে এবং এই উপস্থিতি আপনাদের যে আন্তরিকতা, স্বতঃস্ফূর্ততা এবং বিনা স্বার্থে আপনারা যে ভালোবেসে নিজে উদ্যোগী হয়ে এসেছেন, সেজন্য আজকে এখানকার যারা আয়োজন করেছেন এবং যারা উপস্থিত হয়ে এই সভাকে সার্থক করেছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। এই এলাকার মানুষের ভালোবাসা ও শ্রদ্ধা দেখে আমি আবেগে আপ্লুত হয়ে গেছি। আপনারা হয়তো জানেন কিনা জানি না, আমার জন্ম কিন্তু দুলালপুর ইউনিয়নে, শিমুলিয়া। আমার নানা ছিলেন চেয়ারম্যান মুমতাজউদ্দিন মৃধা, যারা পেছনে আছেন তারা জানেন। এবং আমার নানা যে মার্কা নিয়ে নির্বাচন করতো দোয়াত কলম, আমি কিন্তু সেই মার্কাটাই নিচ্ছি। এটাও আপনাদের দুলালপুরের পুরোনো মার্কাই। হয়তো সেই নারীর টানেই আপনারা ব্যাপক হারে উপস্থিত হয়েছেন। নির্বাচন আসে, নির্বাচনে প্রার্থী আসে, নির্বাচন করতে চায়, এটা সবারই অধিকার। কিন্তু এই জনগণকে বুঝতে হবে যে নির্বাচিত চেয়ারম্যান, একজন উপজেলা চেয়ারম্যান, তার দায়িত্ব কর্তব্য কি? সকল দায়িত্ব কর্তব্য জনগণের উদ্দেশ্যে। চেয়ারম্যান সাহেব জনগণের সকল কাজে, উন্নয়ন, সুখ দুঃখ, শান্তি, বিপদ আপদ, আনন্দ দুঃখ, সবকিছুতেই চেয়ারম্যানকে এখানে সম্পৃক্ত হতে হয়। আজকে আমি বলবো, যারা আজকে প্রার্থী হয়েছেন, আমি কারো বিরুদ্ধে কিছু বলবো না। আমি বলবো, শিবপুর উপজেলায় 9টি ইউনিয়ন, একটি পৌরসভা, এখানে 4 লক্ষ লোকের বসবাস। পুরা শিবপুরটাকে ভালোভাবে আগে চিনতে হবে, জানতে হবে, নাকি? বিটিসি নদী কোন দিকে যাইতে হয় এটাও তো জানতে হবে, নাকি? এই এলাকার মানুষের বাড়ি, কার বাড়ি বিটিসি নদী, কার বাড়ির দরকার ফোন, এইগুলো তো চিনতে হবে, বুঝতে হবে, নাকি? কারা কিরকম মানুষ সেটাও তো জানতে হইব, না হইলে কি মানুষের সেবা করতে পারবে? এক নম্বরে হলো আগে শিবপুর এবং শিবপুরের মানুষ সম্বন্ধে তার একটা সম্যক ধারণা থাকতে হবে। আপনারা জানেন, আমি 14 থেকে 19 পর্যন্ত উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি, আপনাদের ভোটে নির্বাচিত হয়ে করেছি। তার আগে 17 বছর আমি চক্রদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছি।
আমি রাজনীতি শিখেছি আমাদের প্রয়াত নেতা আব্দুল মনান ভাইয়ের কাছ থেকে। এখনো আমি আপনাদের সেই কাঙ্ক্ষিত প্রণয়নের মণি মনান ভাইয়ের নামেই আমি রাজনীতি করি। মনান ভাইয়া রাজনীতি শিখেছেন, রাজনীতি জনগণের জন্য, নিজের জন্য না। রাজনীতির কথা হলো জনগণকে কি দিতে পারলাম, সেটাই হলো রাজনীতির কথা। আজকে সেই অবস্থা নাই। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আমি 22টি বছর ইউনিয়ন পরিষদ উপজেলা মিলে দায়িত্ব পালন করেছি। জনগণের কাজে কোনো বিপদ আপদ, কোনো উন্নয়ন, কোনো দরবার সালিশ, যে কোনো সুপারিশ বা কোনো কাজে যদি কোনো মানুষ বলতে পারে তার কাজের জন্য আমি তাদের কাছ থেকে কোনো আর্থিক সুবিধা নিয়েছি, তাহলে আমি আপনাদের কাছে পৌঁছাবো না। আমরা এই এলাকা হিন্দু মুসলিমের বসবাস, আমরা সকলের প্রতি সম অধিকারে বিশ্বাসী। কারণ এই দেশ সকলের। আমরাও যেমন বাপদাদার আমল থেকে থাকি, তারাও বাপদাদার আমল থেকে থাকে, এবং এখানে সুন্দর সম্প্রীতি আছে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, লেখাপড়া করেছি। আমরা নীতি আদর্শ দিয়ে এই 22 বছরে এই শিবপুরের মধ্যে তো আমরা রাজনীতি করছি, চেয়ারম্যানি করছি নাকি? তো আমার কি চোখ বেঁধে ছেড়ে দিলে তো আমি যে কোনো জায়গায় যেতে পারবো নাকি? আপনি মানুষ, আপনি আমার কাছে আসছেন, আমি আপনাকে প্রথমে হয়তো বা এত মানুষের চেহারা মনে না থাকতে পারে, কিন্তু আমি আপনার সাথে 1 মিনিট কথা বললে আপনি কে, কোথেকে আসছেন, আপনি কেমন, আপনার কি প্রয়োজন, আমি সেটা কিন্তু সহজেই আমি আপনার বিষয়টা জানতে পারবো নাকি? এই জন্য আমার একজনে শিয়াই দিতে হবে না তো। আর যারা শিয়াই দিতে হইব, সেই শিয়াই নামানো যদি ইয়া না হয় তো বুঝবেনি। আমি বলবো আজকে যারা প্রার্থী হয়েছেন তাদের এই সম্বন্ধে কি অভিজ্ঞতা আছে, কি ইয়ে আছে। আমরা মন থেকে মানুষকে ভালোবাসি, আমরা মানুষের সত্যিকারের কাজটাই করতে চাই, আমরা মানুষের সেবায় নিয়োজিত ছিলাম, অতীতেও আগামী দিনে থাকতে চাই।